হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টিউটোরিয়াল। আমি সপ্তমিতা ব্রহ্ম আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আগের দিন আমরা অবজেক্টের যে তিনটে টাইপস আছে সেই তিনটে টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে শেষের যে চারটে টাইপস সেই চারটে টাইপস নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো স্টুডেন্টস, আগের দিন আমরা আলোচনা করেছিলাম অবজেক্ট কি এবং এর টাইপসগুলো নিয়ে। আর টাইপসের মধ্যে যে ফার্স্ট তিনটে টাইপস তোমাদের সঙ্গে আমি আগের দিন আলোচনা করেছিলাম সেগুলো হলো ডিরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট আর অবজেক্ট অফ প্রিপোজিশন। সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার এখানে আই বাটনে এবং আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা গিয়ে একটু দেখে নেবে। আচ্ছা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পরের যে চারটে অবজেক্টের টাইপস আছে, কগনেট অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট, রিটেন্ড অবজেক্ট আর অ্যাডভার্বিয়াল অবজেক্ট। এই চারটে নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আর তোমরা যদি কেউ আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমরা তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমরা প্রথম যে অবজেক্ট টাইপটা সম্পর্কে জানবো সেটি হলো নাম্বার 4, যেটা ছিল কগনেট অবজেক্ট। তোমরা প্রথমেই জানবো হোয়াট ইজ কগনেট অবজেক্ট, সমধাতুজ কর্ম কাকে বলে। A cognate object is the verb that is simply the noun form of that verb. It is actually related to the verb of a sentence. একটি সমধাতুজ কর্ম হলো একটি ক্রিয়াপদ যেটি সাধারণত ওই ক্রিয়াপদেরই বিশেষ্য পদের রূপ। এটি আসলে একটি বাক্যের ক্রিয়াপদের সাথে সম্পর্কিত। ফর এক্সাম্পল, হি স্যাং এ সং, সে একটি গান গেয়েছিল। এখানে স্যাং হচ্ছে সিং যে ভার্ব তার পাস্ট ফর্ম, আর সিং এর যে নাউন ফর্ম সং সেটাই কিন্তু এখানে অবজেক্ট হিসাবে বসলো। তাহলে ডেফিনিশন অনুযায়ী যে ভার্বটা আমরা পেলাম সেই ভার্বেরই নাউন ফর্ম অবজেক্ট হিসেবে বসলো, তাহলে সংটা হয়ে গেল কগনেট অবজেক্ট। নেক্সট এক্সাম্পলটা দেখো, নিতা স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, নিতা গভীর ঘুমে ঘুমন্ত ছিল। তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে স্লেপ্ট, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্লিপ, আর তারই নাউন ফর্ম স্লিপ ঘুম, সেটা ওখানে অবজেক্ট হিসেবে বসে গেল। তাহলে আমরা ডেফিনিশন অনুযায়ী কি দেখতে পাচ্ছি, যে যে ভার্বটা বসেছে তারই নাউনটা এখানে অবজেক্ট হিসেবে বসেছে। সেই কারণে এখানে এই যে স্লিপ বা ঘুম এটাই হলো কগনেট অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট নাম্বার 5, ফ্যাক্টিটিভ অবজেক্ট। হোয়াট ইজ ফ্যাক্টিটিভ অবজেক্ট, প্রযোজক কর্ম কাকে বলে। এ ফ্যাক্টিটিভ অবজেক্ট ইজ এ নাউন দ্যাট রিকোয়ার্স টু কমপ্লিট দ্য মিনিং অফ এ সেন্টেন্স. It is usually comes after another object of a sentence. একটি প্রয়োজক কর্ম হলো একটি বিশেষ্য পদ যেটি প্রয়োজন হয় একটি বাক্যের সম্পূর্ণ অর্থ পূরণ করার জন্যে। এটি সাধারণত একটি বাক্যের অন্য একটি কর্মের পরে বসে। ফর এক্সাম্পল, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। এখানে মেড হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, আমরা যদি শুধু বলি উই মেড হিম, সেখানে কিন্তু আমরা একটা অবজেক্ট পাচ্ছি হিম, কিন্তু এটা দিয়ে আমরা অর্থপূর্ণ কোনো বাক্য তৈরি করতে পারছি না। উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, কিন্তু কি বানিয়েছিলাম সেটা আমরা কিন্তু পাচ্ছি না। কিন্তু আমরা যদি এটাকে সম্পূর্ণ করতে চাই তাহলে আমাদের এই ক্যাপ্টেন শব্দটাকে আনতে হবে, উই মেড হিম ক্যাপ্টেন। তা এই শব্দটা যেহেতু এসে পুরো সেন্টেন্সটাকে একটা মিনিংফুল করে তুলেছে, সেই জন্যে ক্যাপ্টেনটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। আর এই ফ্যাক্টিটিভ অবজেক্টটা ডেফিনিশন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে অন্য একটি অবজেক্টের পরে বসছে। অন্য অবজেক্ট কোনটা? হিম। তাহলে হিম একটি অবজেক্ট, এর পরে যে আরেকটা অবজেক্ট বসছে সেটাই হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, হি পেইন্টেড দ্য ফ্লাওয়ার রেড, সে রং করেছিল ফুলটাকে লাল রং। আমি যদি বলি হি পেইন্টেড দ্য ফ্লাওয়ার, সে ফুলটাকে রং করেছিল, দ্যাট ইজ নট আ মিনিংফুল সেন্টেন্স। এখানে পেইন্টেড হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, দ্য ফ্লাওয়ার হচ্ছে অবজেক্ট, আর এই রেড যেটা আমরা পাচ্ছি এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য সেটি হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখানেও দেখো, দি ফ্লাওয়ার অবজেক্ট, তারপরে যে অবজেক্টটা বসছে রেড সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, কারণ এই রেড শব্দটা ছাড়া আমরা সেন্টেন্সটাকে মিনিংফুল এবং কমপ্লিট করতে পারছি না। তাহলে রেডটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ রিটেইনড অবজেক্ট, অপরিবর্তিত কর্ম কাকে বলে।
A retained object is a noun or pronoun that an object in an active sentence that also be the object in a passive sentence and remain unchanged. একটি অপরিবর্তিত কর্ম হলো একটি বিশেষ্য পদ বা সর্বনাম পদ এবং এটি একটি সক্রিয় বাক্যের কর্ম যেটি আবার একটি নিষ্ক্রিয় বাক্যের কর্ম হিসেবেও থাকে এবং এটি সম্পূর্ণভাবে অপরিবর্তনীয় থাকে। ফর এক্সাম্পল, রবি টোল্ড মি এ স্টোরি। রবি আমাকে একটি গল্প বলেছিল। এটা অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা প্যাসিভ করি, এ স্টোরি ওয়াজ টোল্ড মি বাই রবি। একটি গল্প আমাকে বলা হয়েছিল রবির দ্বারা। তাহলে এখানে মিটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটা একদম অপরিবর্তনীয় বা আনচেঞ্জড রয়েছে। আর এ স্টোরিটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কিন্তু সেটা আনচেঞ্জড কিন্তু থাকছে না। সেটা অ্যাক্টিভ সেন্টেন্সে অবজেক্ট থাকছে, কিন্তু দেখো প্যাসিভ সেন্টেন্সের সময় ওটা কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু মি অবজেক্টটা কিন্তু অবজেক্ট হিসেবেই থাকছে দুটোতেই, অ্যাক্টিভ সেন্টেন্সেও প্যাসিভ সেন্টেন্সেও। কাজেই মি অবজেক্টটাকে আমরা বলছি রিটেন্ড অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট, লাস্ট অ্যান্ড নাম্বার 7, হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল অবজেক্ট? ক্রিয়া বিশেষণিক কর্ম কাকে বলে? অ্যান অ্যাডভার্বিয়াল অবজেক্ট ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাডভার্ব in which we can find any type of adverb such as adverb of time, adverb of place, adverb of manner, adverb of amount, etc. in a sentence. একটি ক্রিয়া বিশেষণিক কর্ম হলো আসলে একটি ক্রিয়া বিশেষণ একটি বাক্যে, যার মধ্যে আমরা ক্রিয়া বিশেষণের যে কোনো একটি ধরনকে খুঁজে পাই। যেমন সময়বাচক ক্রিয়া বিশেষণ, স্থানবাচক ক্রিয়া বিশেষণ, ধরনগত বা পদ্ধতিগত ক্রিয়া বিশেষণ, আর হচ্ছে পরিমাণগত ক্রিয়া বিশেষণ ইত্যাদি। ফর এক্সাম্পল, I am leaving tomorrow. আমি আগামীকাল চলে যাচ্ছি। এখানে টুমরো আমরা কি বুঝছি? সময়, সময়টাকে বোঝাচ্ছে। তাহলে টুমরো হচ্ছে একটা অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব এটা? অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটা হয়ে গেল একটা অ্যাডভার্বিয়াল অবজেক্ট। ফর এক্সাম্পল, I am leaving tomorrow. আমি আগামীকাল চলে যাচ্ছি। এখানে টুমরোটা একটি অবজেক্ট, ভার্বের পরে বসছে, এবং এই টুমরোটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কাজেই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অবজেক্ট। নেক্সট দেখো, সোমা ডান্স স্লোলি। সোমা ধীরে ধীরে নেচেছিল। তাহলে এখানে স্লোলিটা কিভাবে, মানে ধরন বা পদ্ধতিটা বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা কোনো পদ্ধতি বা ধরন যখন বোঝাই তখন সেটা হয়ে যায় কি? অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ও কিভাবে ডান্স করেছিল? স্লোলি। তাহলে এটা হয়ে গেল কি? অ্যাডভার্বিয়াল অবজেক্ট। ক্লিয়ার? তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পুরো অবজেক্টের যে টাইপগুলো ছিল টোটালটাই আমি আজকে কমপ্লিট করলাম। তো আশা করি তোমরা অবজেক্টের টাইপগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমরা সেটা সহজেই পেয়ে যাবে। তো আজকে এইটুকুই, পরের দিন আবার নেক্সট কোনো টপিকে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।